আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিক, আরেকবার বলছি, আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিক এটা সাইকোলজি বা মনোবিজ্ঞানের এমন একটা টেকনিক যে টেকনিকটা অনেক সময় ব্যবহার করা হয় দাগী অপরাধীদের উপরে তাদের মুখের থেকে কথা বের করার জন্য। এই ক্ষেত্রে কি করা হয়? এই ক্ষেত্রে এই মানুষগুলোকে একা করে দেওয়া হয়। আমরা তো মানুষ, আমরা সামাজিক, আমরা একে অপরের সঙ্গে মিশতে ভালোবাসি, আমরা একে অপরের সঙ্গে কথা বলতে ভালোবাসি, কিন্তু এই টেকনিকটাতে এই মানুষগুলোকে সম্পূর্ণভাবে একা করে দেওয়া হয় যাতে সেই মানুষটা মনের দিক থেকে ভেঙে পড়ে, আর যে মানুষটা তার উপরে এটা ব্যবহার করছে সে তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, হয়ে গিয়ে তার সমস্ত কথা বলে ফেলে। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি এটা কেন বলছি। আসলে এটার সঙ্গে আমাদের ভালোবাসার একটা মারাত্মক সম্পর্ক রয়েছে। আমাদের পার্টনাররা আমাদের অজান্তেই এই টেকনিকটা আমাদের উপরে ব্যবহার করেন, যেটা আমরা বুঝতে পারি না, যে কথা আমি বললাম। আর এর সঙ্গে আমি আরো দুটো টেকনিকের কথা বলবো, তার মধ্যে একটি হচ্ছে গ্যাস লাইটিং, আর শেষেরটা হচ্ছে আরো সাংঘাতিক, যেটা প্রতি মুহূর্তে আমাদের উপরে আমাদের ভালোবাসার মানুষ, আমাদের পার্টনার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, কেউ না কেউ প্রতি মুহূর্তে ব্যবহার করে চলেছেন, যেটা আমরা বুঝতেই পারছি না, এবং আমাদের অজান্তেই আমরা নিজেদের একটা বড় ক্ষতি করে ফেলছি। যদি আপনারা জানতে চান যে এই তিনটে টেকনিক কি, তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। আমাদের জীবনে প্রত্যেকের জানা দরকার এই তিনটে টেকনিক আমাদের উপরে কখন কিভাবে ব্যবহার করা হয়। আর এটা জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে ভালোবাসার ক্ষেত্রে আপনারা যে ঠকছেন বা মন খারাপ করে বসে আছেন, কেন কেন আপনার সঙ্গে এই জিনিসটা হচ্ছে। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, অনেক অনেক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিক একটা এমন সাংঘাতিক টেকনিক, সেটা যদি আপনি কারো উপরে প্রয়োগ করেন তাহলে সেই মানুষটা আপনাকে ছেড়ে অন্য কারো কথা ভাবতে পারবেন না। তবে একটা রিকোয়েস্ট করব, কোনো খারাপ কাজে আপনারা এটা ব্যবহার করতে যাবেন না প্লিজ। ভালোবাসার ক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করা একটু কঠিন। আপনি যদি এটা একবার ব্যবহার করতে পারেন আপনাদের পার্টনারের উপরে, তাহলে দেখবেন যে আপনার পার্টনার তার বুদ্ধি, তার চিন্তা কোনো কিছু ব্যবহার করতে পারছে না। আপনি তাকে যেভাবে চালাচ্ছেন সে সেভাবেই চলছে। এই কথাগুলো আমি বলছি, উল্টো দিক থেকে আপনারা বুঝে নেবেন যে আপনাদের উপরেও এই টেকনিকটা কেউ ব্যবহার করছে কিনা। যে কথা বললাম, আমরা তো সামাজিক প্রাণী, আমরা সবার সঙ্গে মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, কিন্তু যখন আমাদের পার্টনার আমাদের উপরে এই টেকনিকটা ব্যবহার করে দেন, আমাদেরকে আইসোলেট করে দেন, আমাদেরকে একাকী করে দেন, বা আমাদেরকে সবার থেকে সরিয়ে দেন, তখন আমরা সেই মানুষটাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারি না। আপনার লাইফে যদি এরকম ঘটে থাকে তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, সাবধান হয়ে যাবেন। কি বলছি ভালো করে শুনবেন। এবারে আপনি যদি কারো উপরে এটা ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। উল্টো দিকে আপনার উপরে কেউ এটা ব্যবহার করছে কিনা, সেক্ষেত্রে আপনাকে কিভাবে সাবধান হতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন। আর আমি এই আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিকটা স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। যখন আপনার পার্টনার আপনাকে আইসোলেট করা শুরু করবে, মানে আপনাকে সবার থেকে সরিয়ে দেওয়া শুরু করবে, তখন সে আপনাকে প্রচন্ড ভালোবাসা দেখাবে বা আপনাকে প্রচন্ডভাবে ভালোবাসবে, আপনাকে প্রচুর গিফট দেবে, আপনাকে নিয়ে ঘুরতে যাবে, এই ধরনের কিছু অ্যাক্টিভিটি সে শুরু করবে। এবার হবে আসল খেলা। আপনি যখন তার প্রেমে ভালোবাসায় একদম ডুবে যাবেন, তাকে ছাড়া কিছু ভাবতে পারবেন না, আমাকে এত ভালোবাসে, এই মানুষটার মতো মানুষ হয় না, তখন সে আপনাকে আইসোলেট করা শুরু করবে। সে কি করবে? সে আস্তে আস্তে আপনার যত কাছের মানুষ, যত বন্ধু বান্ধব আছেন, তাদের থেকে আপনাকে সরাতে শুরু করবে। এটা আমাদের জীবনে ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে। আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বলেন, তুমি ওর সঙ্গে মিশবে না, তুমি ওখানে যাবে না, তুমি এটা করবে না। এটা কিন্তু হয়। যদি মনে হয় কথাগুলো মিলছে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এটা অবশ্যই হয়। আর এইটা যখন শুরু হয় তখন বুঝবেন যে আপনাকে সে আইসোলেট করছে, সবার থেকে সরাতে শুরু করছে। এইটা সে কেন করে? এইটা এই কারণেই করে যাতে আপনার জীবনে বা আপনার লাইফে আপনাকে সাপোর্ট করে এরকম মানুষজন যেন আপনার সঙ্গে না থাকে বা আপনার আশেপাশে না থাকে। এখানেই তার ফায়দা। কিভাবে বলছি শুনুন, ভিডিওটা স্কিপ করবেন না। এই পরিস্থিতিতে আপনার মনে হবে যে আপনাকে সাপোর্ট করার জন্য আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো দরকার নেই, আমি শুধু এই মানুষটার উপরে ডিপেন্ড করতে পারি, এই মানুষটা ছাড়া আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। যখন আপনি দেখবেন যে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের থেকে সরে যাচ্ছেন, তাদেরকে সময় দিচ্ছেন না, তখন বুঝবেন আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছেন নিজেকে আইসোলেট করার জন্য বা নিজেকে সরিয়ে দেওয়ার জন্য, যেটা আপনার পার্টনার আপনাকে করতে বাধ্য করছে। সে
আপনার লাইফে যেটা আপনার সবচেয়ে ভালো লাগে করতে বা যেটা সবচেয়ে পছন্দ হয় সেটা সে করতে কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে বারণ করবেই করবে। এটা কিন্তু হয়, প্রত্যেকের জীবনে ঘটে বলে আমার মনে হয়। যদি এরকম ঘটে তাহলে সাবধান হয়ে যান, বুঝুন যে আপনার উপরে পার্টনার এই টেকনিকটা ব্যবহার করা শুরু করে দিয়েছে। আর অদ্ভুতভাবে আপনি সাইকোলজিক্যালি এরকম হয়ে যাবেন যে আপনি সেই মানুষটার কথা মানতে বাধ্য হবেন, সে যেটা বলছে সেটা আপনি মানতে বাধ্য হবেন, কারণ আপনার চিন্তা ভাবনা উনি চেঞ্জ করে দিয়েছেন যে উনি ছাড়া আপনার লাইফে কেউ নেই, বা এই মানুষটা থাকলেই আমি বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো, আমার অন্য কাউকে দরকার নেই। বেশিরভাগ সাইকোলজিস্ট এটা মানেন যে কোনো মানুষকে আইসোলেট করার জন্য তাকে সবার আগে তার কন্ট্যাক্ট গুলো বা তার পরিচিতিগুলোকে বন্ধ করে দেওয়া দরকার, যেটা দাগী অপরাধীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। একটা জিনিস জানবেন যে আমাদের জীবনে চাকরি বাকরি, বন্ধু বান্ধব, হবিস বা নিজের যেটা পছন্দ সেটা কিন্তু থাকা অত্যন্ত জরুরি, অবশ্যই জরুরি, কারণ সেগুলো না থাকলে কিন্তু আমরা একটা মানুষ হিসেবে বাঁচতে পারি না বা সামনের দিকে এগোতে পারি না। আর আপনি এই মানুষটা যখন এই সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন, এই সমস্ত কিছুর থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার ভালো লাগা না লাগা যেগুলো পছন্দ অপছন্দ এর থেকে দূরে সরে যাচ্ছেন বা নিজেকে সরিয়ে ফেলছেন, তখন কিন্তু আপনি সেই মানুষের উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন এবং সেই মানুষটা জিতে যাচ্ছে আপনার উপরে এই টেকনিকটা ব্যবহার করছে। আমি আমার কনসালটেন্সি করতে গিয়ে বা লাইফে দেখেছি যে যখন আপনার পার্টনার বা কারো পার্টনার তার উপরে এই টেকনিকটা ব্যবহার করে ফেলেন বা ব্যবহার করে দেন, আর সেই মানুষটা যখন তাতে জড়িয়ে যায়, ঠিক তখনই তার পার্টনার তাকে ইগনোর করতে শুরু করে, কারণ এই মানুষটাকে বা আপনাকে আপনার পার্টনার অলরেডি এই টেকনিকটা ব্যবহার করে কন্ট্রোলে নিয়ে ফেলেছে। এরকম কি হচ্ছে বলে কমেন্ট করতে ভুলবেন না। যদি হয়, বুঝুন যে আপনার উপরে আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিক আপনার পার্টনার ব্যবহার করছে। আর একবার যদি উনি এটাতে সাকসেস পেয়ে যান, তাহলে আপনি তার জালে জড়িয়ে পড়বেন, তাকে ছাড়া কারো কথা ভাবতে পারবেন না, তার প্রেমে পাগল হয়ে যাবেন। এই সময়টাই সে দেখবেন ফোন ধরবে না, আপনাকে ব্লক করে দেবে, আপনার সঙ্গে কথা বলবে না, আপনি 50 বার তাকে ফোন করবেন, মন খারাপ করে বসে থাকবেন, আস্তে 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 আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। এবার আমি এর সমাধানের রাস্তা আপনাদেরকে বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে শুনবেন বা বুঝবেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন। এই অবস্থা যখন হবে বা হচ্ছে আপনি বুঝতে পারছেন, যারা আমার ভিডিওটা দেখেছেন, এই সময় আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার হ্যাপিনেস, যেটাতে সুখ পান, যেটাতে আনন্দ পান, সেগুলো কখনো নিজের জীবন থেকে সরানোর চেষ্টা করবেন না। নিজের হবি সেখান থেকে বেরোবেন না। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ছেড়ে একা হওয়ার কখনো চেষ্টা করবেন না। আপনি যত বেশি সবার সঙ্গে মিশবেন, যত বেশি সবার সঙ্গে থাকবেন, তত দেখবেন নিজেকে চিনতে পারছেন, জানতে পারছেন, আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে। তারপরে আপনি আপনার পার্টনারের সঙ্গে অনেক বেশি মেলামেশা করুন, তাকে ভালোবাসুন, তার সঙ্গে সময় কাটান। কিন্তু যখন এইটা ঘটবে, এই ভুলগুলো কখনোই করবেন না। আপনাদের মধ্যে এই সময় এই ঘটনাটাও ঘটে যে আপনারা হয়তো ভাবেন যে যদি আমি তাকে ইগনোর করি, যদি আমি তার ফোন না ধরি, যদি আমি সেই যে কথাগুলো বলছে সেগুলো না শুনে নিজের মতো থাকার চেষ্টা করি, তাহলে বলবো যে আপনি আবারও ভুল করছেন। এইটা যখনই করবেন তখনই আপনি হেরে যাবেন। মাথায় রাখবেন যে আপনার পার্টনার যদি সত্যি সত্যি আপনাকে ভালোবাসে, তাহলে সে আপনাকে ছেড়ে কখনোই যাবে না, বা সেই মানুষটা আপনাকে এইভাবে ম্যানিপুলেট করার কখনো চেষ্টা করবে না। কাজেই ভেঙে পড়া নয়, ভয় পাওয়ার নয়। যদি সত্যিকারের ভালোবাসার মানুষ আপনার জীবনে আসে, সে হাজার কষ্ট করেও আপনার পাশে থাকবে, আপনার সঙ্গে কোনো ছল চাতুরি করার চেষ্টা করবে না। এরপরে বলছি দ্বিতীয় টেকনিকটার কথা। যখন আপনার উপরে আপনার অজান্তে আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিকটা আপনার পার্টনার ব্যবহার করে ফেললো, তখন এই সেকেন্ড সাইকোলজিক্যাল প্রসেসটা ব্যবহার করতে কিন্তু তার অসুবিধা হবে না। সে অতি সহজেই এইটা আপনার উপরে ইউজ করবে, যেটা বলা হয় গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং এটা একটা ইংরেজি শব্দ, বোঝাচ্ছি, ভালো করে শুন। এই গ্যাস লাইটিং টেকনিকটা কেন ব্যবহার করা হয় জানেন? এটা এই কারণে ব্যবহার করা হয় যে এই টেকনিক বা সাইকোলজিক্যাল প্রসেসটা যখন আপনার উপরে অ্যাপ্লাই করবে, তখন আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা বা চিন্তা করার ক্ষমতা বা চিন্তা শক্তিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আর এই অবস্থায় আপনার মনে সেটাই আসবে বা আপনি সেই কথাটাই ভাববেন বা সেই ডিসিশনটাই নেবেন যেটা আপনার পার্টনার আপনাকে করতে বলবে, আপনি বাধ্য হবেন সেটা করতে বা মানতে। এবার বলছি এই গ্যাস লাইটিং টেকনিকটা কিভাবে আপনার পার্টনার আপনার উপরে ব্যবহার করবে। এই ক্ষেত্রে আপনার পার্টনার প্রতি মুহূর্তে আপনাকে বোঝাবে যে আপনি যে কাজটাই করছেন, যে ডিসিশনটাই নিচ্ছেন সেটা ভুল। আপনাকে পাগল করে দেবে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন বা যেটা করছেন, হয়তো আপনি ঘরে ঢুকে দেখলেন যে একটা চাবির রিং খাটের ওপরে আছে, কিছুক্ষণ পরে সে দেখবেন চাবির রিংটা খাটের ওপরে নেই, হয়তো উনি সরিয়ে দিয়েছেন।
আপনি যখন ওকে বলবেন যে চাবির রিংটা তো খাটের উপরে ছিল, দেখতে পেলাম না তো, উনি বলবেন দূর তুমি কি দেখছো, ভুল দেখছো, তুমি পাগল হয়ে গেছো। এই গ্যাস লাইটিং প্রসেসটা যখন ইউজ করা হবে তখন মেন্টালি আপনি কিছু চিন্তা করতে পারবেন না, কারণ আপনার মনের ভেতরে ডাউট, দ্বিধা তৈরি হবে। দ্বিধা মানে কি, আপনি ভাববেন আমি ঠিক দেখেছিলাম, না হয়তো ভুল দেখেছিলাম, আমার পার্টনার হয়তো ঠিক বলছে, এটাকে আমি ঠিক বললাম, না হয়তো ভুল বললাম। মানে আপনার মনে এতটাই ডাউট ক্রিয়েট করে দেবে যে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনার মেন্টালিটি বা মানসিকতাটাকে সম্পূর্ণভাবে অবশ করে দেবে, তার বশে নিয়ে এসে আপনাকে ইউটিলাইজ করবে। কি বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি লিখে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার চিন্তা শক্তি, আপনার কাজ করার ক্ষমতা, সমস্ত কিছু নষ্ট করে দেবে আপনার পার্টনার এই প্রসেসটা বা এই গ্যাস লাইটিং টেকনিকটা ইউজ করে আপনার ওপরে। কাজে সাবধান হয়ে যান। যদি এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটে বা আপনার সঙ্গে ঘটে, তাহলে নিজেকে প্রশ্ন করবেন, আমি যেটা দেখলাম সেটা অবশ্যই ঠিক দেখেছি, আমার চোখ যা দেখেছে ঠিক দেখেছে, আমি মানসিকভাবে সুস্থ আছি, আমি কোনো ভুল করছি না। দেখবেন এইটা যখন করতে পারবেন, আপনার পার্টনার আপনার ওপরে আর গ্যাস লাইটিং টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে শেষ যে 3 নম্বর যেটা বললাম, অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমাদের উপরে প্রতি মুহূর্তে আমাদের পার্টনার, ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, নেতা নেত্রীরা বা আমাদের বসেরা বা আমাদের চারিপাশের মানুষরা প্রতি মুহূর্তে ব্যবহার করে আসছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। ভালো করে শুনবেন, সেটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট টেকনিক। আরেকবার বলছি, ইংরেজি শব্দ নেগেটিভ রিইনফোর্সমেন্ট টেকনিক। জিনিসটা কিভাবে আমাদের উপরে ইউটিলাইজ করা হয় বা কিভাবে ব্যবহার করা হয়, ভালো করে শুনবেন। এই টেকনিকটা আমাদের রিলেশনে যতটা না ব্যবহার হয়, তার থেকে বেশি ব্যবহার হয় আমাদের লাইফে, আমাদের নেতারা ইউজ করেন। এই ক্ষেত্রে কি হয়, আপনারা দেখবেন যে নেতা নেত্রী মন্ত্রীরা আমাদেরকে প্রচুর কিছু করার প্রতিশ্রুতি দেন, এটা হবে সেটা হবে, সাংঘাতিক কিছু হবে, কিন্তু আদতে কিন্তু কিছু হয় না। তারপরে যখন হলো না, যখন আমরা বুঝতে পারলাম যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা হলো না, তখন তারা অন্য একটা কিছু ঘটানোর চেষ্টা করেন বা কিছু একটা ঘটিয়ে দেন। তখন আমাদের মানসিকতা, চিন্তা ভাবনা সেই দিকে ডাইভার্ট হয়ে যায় বা সেটা নিয়ে আমরা ভাবতে শুরু করি। ভালোবাসার ক্ষেত্রে একই জিনিস। আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অনেক কিছু কমিট করবে, অনেক কিছু বলবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে আপনার জীবনে সেই কোনো জিনিসটাই ঘটলো না বা সেই মানুষটা কোনো কিছু আপনার সঙ্গে করলো না। যখন আপনি বুঝতে পারলেন যে এত কিছু তো বলেছিল, কই কিছু তো করলো না, আপনি যখন সেটা বোঝার পরে তাকে বলতে যাবেন, দেখবেন পর মুহূর্তে সে একটা অন্য কিছু ক্রিয়েট করছে আপনার সামনে। আপনি এইটা ভুলে গিয়ে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপরে ব্যবহার হয় যারা খুব সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ। বেশিরভাগ মানুষ যারা আমরা ভালোবাসা বা প্রেমে জড়িয়ে পড়ি, তারা খুব আবেগপ্রবণ হই, সেন্টিমেন্টাল হই। আর এই ধরনের সেন্টিমেন্টাল মানুষদের না ইউটিলাইজ করা বা এই জিনিসগুলো তাদের উপরে প্রয়োগ করাটা খুব সহজ। আর যখনই সে তার ওই ভুলটা ঢাকার জন্য আরেকটা কিছু ঘটনা ঘটাবে আমাদের সঙ্গে, আমরা সেই আগের জিনিসটা ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেব। সে যে নতুন কিছু কোনো ঘটনা আমার সামনে ঘটিয়েছে সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব। আর এইটা আমাদের লাইফে, ভালোবাসার জীবনে প্রতি মুহূর্তে সে ঘটিয়ে চলবে, ঘটিয়ে যাবে। আমরা একের পর এক তাদের ভুল দেখতে পাবো, কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে পারবো না, কারণ সে এই টেকনিকটা আমাদের উপরে ব্যবহার করছে। কাজে বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস, যারা এতক্ষণ যদি কষ্ট করে আমার ভিডিওটা দেখে থাকেন, যে পয়েন্টগুলো বললাম যদি বুঝে থাকেন, লাস্ট পয়েন্টটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট টেকনিক বর্তমান দুনিয়ায় প্রতি মুহূর্তে আমাদের উপর ব্যবহার করা হচ্ছে। সাবধান হয়ে যান, আর অবশ্যই সাবধান হন যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার উপরে এটা ব্যবহার করার চেষ্টা করেন। কাজেই বন্ধুরা, যে 3টে সাইকোলজিক্যাল টেকনিকের কথা বললাম বা প্রসেস বললাম, যদি বুঝতে পেরে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান কিভাবে তার থেকে বেরিয়ে আসতে হয়। আর যারা ব্যবহার করতে চান, ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কোনো কাজে এই টেকনিকগুলো ব্যবহার করবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না। আর ভুলবেন না মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর অনেক অনেক কমেন্ট করে তার সঙ্গে কি করতে, লাইক করতে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।